রাজধানী ঢাকার ৮ নির্বাচনী আসন, সেই আসনে এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ হেলাল উদ্দিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা এই মুহূর্তে শাহবাগ মোড় এলাকা থেকে একটি নির্বাচনী মোটরসাইকেল শোডাউন কর্মসূচি তারা আয়োজন করেছেন। যে আয়োজনের সম্মুখে তারা শুরু করার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে যে নির্বাচনের অংশগ্রহণ করছেন মোহাম্মদ হেলাল উদ্দিন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী। তিনি একজন আইনজীবীও এবং তিনি এই মুহূর্তে যে মোটরসাইকেল শোডাউন যেটি শুরু করছেন সেই শোডাউনের আগে আসলে তারা কথা বলছেন, আপনাদেরকে শোনাতে চাই তার কথা। আমরা এখানে সুন্দর পরিবেশ সৃষ্টি করব এবং হাইটেক পার্কের কিছু অংশ হলেও এখানে সরকারকে দিয়ে আমরা চালু করার ব্যবস্থা করব, যার মাধ্যমে আগামী দিনে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হবে এবং নতুন নতুন বিনিয়োগ উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই অঞ্চল শিক্ষার কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে। আমাদের এখানে আরো নতুন নতুন মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠা এবং যে সকল স্কুলগুলো রয়েছে সেগুলোর মান উন্নয়ন করা হবে। সেখানে মানসম্পন্ন শিক্ষার পরিবেশ এবং শিক্ষক নিয়োগ সহ সামগ্রিক ব্যবস্থা করা হবে। আমাদের এই অঞ্চলে শিশুদের খেলার মাঠ নেই, আমরা এই অঞ্চলে শিশুদের জন্য খেলার মাঠ সহ শিশুদের জন্য পরিবেশ আমরা সুন্দর করার চেষ্টা করব। আমরা নারীদের জন্য নিরাপদ ব্যবস্থা করব, নারীরা যেন বাড়ি থেকে কর্মস্থলে যাবে নিরাপদে এবং ফিরে আসবে, তাদের জন্য কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করা হবে। নারী উদ্যোক্তা তৈরি করা হবে, নারীদেরকে বিশেষ ঋণের ব্যবস্থা করা হবে এবং নারীদের জন্য আমরা শিশুদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা রাখবো, যেন তারা নিরাপদে তাদের শিশুদেরকে রেখে অফিসের কার্যক্রম পরিচালনা করতে পারে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই অঞ্চলে অল্প পানিতে বৃষ্টি হলে পানির নিচে তলিয়ে যায়, আমরা সেই ব্যবস্থা করব যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা হয়। বিলগুলো আমরা পরিষ্কার করব এবং সুন্দর করে সেখানে একটা মনোরম ব্যবস্থা সৃষ্টি হবে। একদিকে পানি নিষ্কাশন, অন্যদিকে যেন পর্যটনের একটা সুব্যবস্থা হয়, মানুষের হাঁটা চলাফেরা সহ সামগ্রিক কার্যক্রমের সহযোগিতা হয়। এরপরে এখানে এই অপরিচ্ছন্নতার কারণে পানি জমে এবং সেখানে ডেঙ্গু মশার উপদ্রব হয়, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ডেঙ্গু মশা নিধনের ব্যবস্থা রাখবো। আমরা আমাদের এই অঞ্চলে প্রত্যেকটি প্রশাসনিক ওয়ার্ডে আমরা নগর স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করব। বিশেষ করে আমাদের পিজি হাসপাতাল এবং ঢাকা মেডিকেলের আধুনিকায়ন, শয্যা বৃদ্ধি সহ যাবতীয় কার্যক্রম গ্রহণ করব। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের এই অঞ্চলে আমাদের শাহবাগ, রমনা এবং সরাটি উদ্যানে আমরা সাংস্কৃতিক বলয় সৃষ্টি করব। আমাদের বাইতুল মোকাররমকে আমরা ইসলামী সংস্কৃতির কেন্দ্রবিন্দুতে পরিণত করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, পরিশেষে আমি বলতে চাই, ঢাকা ৮ আসন হবে চাঁদাবাজ মুক্ত আসন, ঢাকা ৮ আসন হবে দুর্নীতি মুক্ত আসন। আমরা সবাইকে সাথে নিয়ে, ঢাকাবাসীকে সাথে নিয়ে আগামী দিনে এই ঢাকা ৮ আসনকে গড়ে তোলার জন্য অঙ্গীকার ব্যক্ত করছি। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখি। আল্লাহর রহমত এবং ভোটারদের ভোটের মাধ্যমে আমরা বিজয়ী হলে এই সকল কার্যক্রম পরিচালনা করব। আমি সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের মোটর শোভাযাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। জামায়াত ইসলামী নমিত যে প্রার্থী হেলাল উদ্দিন, তিনি আসলে এই যে আজকের মোটরসাইকেল যে শোডাউন, সেই শোডাউনের উদ্বোধন করেছেন। পাশাপাশি এখানে তিনি আসলে যেমনটি বলছিলেন, এখানে ঢাকা ৮ আসনে যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য নানান ধরনের উন্নয়নমূলক প্রতিশ্রুতি আসলে তারা দিচ্ছিলেন। এবং এখানে জামায়াত ইসলামের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এখানে প্রায় ২০০০ মোটরসাইকেল অংশগ্রহণ করেছেন, ২০০০ সদস্য এখানে অংশগ্রহণ করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি এই যে মোটরসাইকেল শোডাউন সেটি শুরু হচ্ছে শাহবাগ মোড় থেকে, এবং শাহবাগ মোড় থেকে এটি রাজধানীর শাহবাগের যে আজিজ সুপার মার্কেট রয়েছে সেই আজিজ সুপার মার্কেটের পাশ দিয়ে তারা যাবেন এবং এখান থেকে গিয়ে তারা হাতিরপুল হয়ে মুতাদির প্লাজা হয়ে বাংলা মোটর প্রবেশ করবেন এবং সেখান থেকে গিয়ে আবার শাহবাগ মোড়ে আসবেন। সেখান থেকে তারা
যাবেন হচ্ছেন পুরানা পল্টন মোড় থেকে তারা সচিবালয় হয়ে যে সিটি কর্পোরেশন রয়েছে সেই সিটি কর্পোরেশন এলাকায় তারা আসলে প্রবেশ করেন। সেখান থেকে আসলে তাদের এই যে সমাবেশ সেই সমাবেশটি তারা আসলে সমাপ্ত করবেন সেটি আসলে তারা জানানো হয়েছে। তবে এখান থেকে আসলে শাহবাগ মোড় সেই শাহবাগ মোড় থেকে তারা আসলে শুরু করছেন এবং এখানে জামায়াত মনোনীত যে প্রার্থী রয়েছেন হেলাল উদ্দিন তিনি যেমনটি বলছেন যে এই ঢাকা ৮ আসন সেটি দুর্নীতিমুক্ত একটি ঢাকা ৮ আসন তৈরি করা হবে এবং চাঁদাবাজ মুক্ত একটি আসন তারা তৈরি করবেন। অন্যায় দুর্নীতিমুক্ত ঢাকা ইনশাআল্লাহ সেটা যদি গড়ে তুলতে হয় এই ইনসাফের পথে দাঁড়িপাল্লার সমর্থনে আপনারা এগিয়ে আসুন। আপনাদের সবাইকে এই শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। জামায়াত মনোনীত যে প্রার্থী ঢাকা ৮ আসনের তিনি শুরু করেছেন তাদের নির্বাচনী প্রচার প্রসারণার অংশ হিসেবে ঢাকা ৮ আসনে তাদের নির্বাচনী যে মোটরসাইকেল শোডাউন সেই মোটরসাইকেল শোডাউনটি তারা আসলে চালু করেছেন এটি আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে হেলাল উদ্দিন তিনি আসলে ঢাকা ৮-এর যে বাসিন্দারা রয়েছেন সেই বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন আমরা দেখতে পাচ্ছিলাম। হাত উঁচু করে তিনি আসলে যারা বাসিন্দা রয়েছেন ঢাকা ৮ আসনে তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন বা তাদের সঙ্গে আসলে তাদের একেবারে প্রাণ তাদের সাথে মিলিত হওয়ার জন্য এই যে প্রচেষ্টা জামায়াতে ইসলামী সেটি আমরা দেখছি। এখানে প্রায় ২,০০০ মোটরসাইকেল রয়েছেন সেটি আমরা জানতে পেরেছি এবং এই ২,০০০ মোটরসাইকেলের এই একটি বিশাল শোভাযাত্রা কিন্তু তারা শুরু করেছেন তাদের নির্বাচনী অংশগ্রহণ তাদের নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসেবে তারা আজকের এই কার্যক্রমটি তারা শুরু করেছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। ঢাকা ৮ আসনের অর্থাৎ ঢাকার যে প্রাণকেন্দ্র বলা হয় শাহবাগ মোড় সেই শাহবাগ মোড় থেকে তারা এই মোটরসাইকেল শোভাযাত্রাটি তারা শুরু করেছেন। হাত পাকা তারা দেখছি আমরা তাদের সঙ্গে যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর স্লোগানে তারা আসলে শুরু করেছেন তাদের এই নির্বাচনী মোটরসাইকেল যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা এবং তারা কিন্তু তাদের জনগণের জন্য কি ধরনের কাজ করবেন সেগুলো কিন্তু আসলে হেলাল উদ্দিন তিনি জানিয়েছেন এবং তিনি জানানোর পরেই আসলে এই যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি কিন্তু আসলে শুরু হয়ে গেছে। প্রায় ২,০০০ মোটরসাইকেল কিন্তু আজকের এই শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করেছেন এবং সবাই কিন্তু আসলে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। তারা আসলে বলছে নারীদের জন্য অবাধ চলাচলের ব্যবস্থা করবেন, উদ্যোক্তা তৈরি করবেন, নতুন ধরনের উদ্যোক্তা এবং ঢাকা ৮ যে আসন সেই আসনের ভিতরে নিরাপত্তা বেষ্টনী তারা সৃষ্টি করবেন সেটি তারা আসলে জানিয়েছেন। এবং এই যে ঢাকা ৮ আসন এই ৮ আসনের ভেতরে কোনো প্রকার চাঁদাবাজ দখলবাজ তারা রাখবেন না বা এই ধরনের কার্যক্রম থেকে সবাইকে বিরত রাখবেন এবং ঢাকা ৮ আসন একদম চাঁদাবাজ মুক্ত তারা তৈরি করবেন সেটি আসলে তারা জানিয়েছেন। জামায়াতের এই যে মোটরসাইকেল শোভাযাত্রা সেটি শাহবাগ মোড় থেকে রওনা হয়েছেন। প্রায় ২,০০০ মোটরসাইকেল এখানে যুক্ত হয়েছেন। ২,০০০ মোটরসাইকেলের মাধ্যমে এই যে শোভাযাত্রা সেটি কিন্তু আসলে চলছে এবং এটি রাজধানীর শাহবাগ মোড় থেকে কাঁটাবন হয়ে তারা প্রবেশ করবেন হাতিরপুল হয়ে বাংলা মোটরের দিকে। সেখান থেকে আসলে তাদের এই মোটরসাইকেল শোভাযাত্রাটি তারা প্রচার শুরু করেছে। আমরা দেখতেই পাচ্ছি মোটরসাইকেল কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং এটি তাদের নির্বাচনী প্রচারণার একটি অংশ হিসেবে তারা আসলে জানাচ্ছেন এবং নির্বাচনের প্রচার প্রচারণা সেটি শুরু হয়ে গেছে। অর্থাৎ আগামী সম্ভাব্য ফেব্রুয়ারি মাসে দিন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে ঘিরে বলতো জামায়াতে ইসলামীর এই প্রচার প্রচারণা তারা কিন্তু শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জামায়াতের এই যে ঢাকা ৮ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি রয়েছেন এবং সবাই কিন্তু আসলে আজকে এই যে তাদের নির্বাচনী যে প্রচারণা সেই প্রচারণায় তারা আসলে সবাই দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। এখানে প্রায় ২,০০০ মানুষ যুক্ত হয়েছেন এমনটা আসলে তারা জানিয়েছেন এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের এই যে মোটরসাইকেল শোডাউনটি সেটি এলিফ্যান্ট রোডে প্রবেশ করেছে এবং এখান থেকে তারা হাতিরপুল হয়ে তারা বাংলা মোটরে প্রবেশ করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে তাদের এই যে মোটরসাইকেল শোডাউন সেটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি আশপাশে যে সাধারণ মানুষজন তারাও আসলে তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। তারা আসলে তাদেরকে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তারাও আসলে হাত উঁচু করে তারা আসলে
দেখতে পাচ্ছি তারা সবাই আসলে হাত উঁচু করে তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন এবং এই যে হাত নাড়ানোর যে বিষয়টি তারা আসলে এখান থেকে তাদের সমর্থন তারা আসলে প্রকাশ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ জনগণের যে অংশগ্রহণ সেটিও আমরা এখানে লক্ষ্য করছি। এই যে এলাকা এটি মূলত রাজধানীর প্রাণকেন্দ্র বলা হয়ে থাকে এবং এই এলাকা থেকে আসলে তাদের প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। মোহাম্মদ হেলাল উদ্দিন তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, তারপরে তিনি বর্তমানে ঢাকা দক্ষিণের দায়িত্ব পালন করছেন নায়েবে আমির হিসেবে এবং তার যে এই নির্বাচনী আসলে এটি ঢাকার একদম প্রাণকেন্দ্র বলা চলে এবং এই প্রাণকেন্দ্রে আসলে আজকে তিনি শাহবাগ এলাকা থেকে তাদের প্রচার প্রসার কার্যক্রম তিনি শুরু করছেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং শাহবাগ মোড় থেকে তারা প্রবেশ করছেন হাতের পোল এলাকাতে এবং এখান থেকে তারা বাংলা মোটর অভিমুখে যাচ্ছেন, যেখান থেকে তাদের এই যে প্রচার প্রচার যে আনুষ্ঠানিকতা সেটা কিন্তু আজকে তারা এখানে এই ঢাকা ৮ আসনে শুরু করেছেন সেটি আপনারা দেখছেন। দর্শক দেখছেন দাঁড়িপাল্লার যে প্রার্থী হেলাল উদ্দিন তিনি ভোট চাইতে চাইতে যে তাদের মোটরসাইকেল যে শোভাযাত্রা আনুষ্ঠানিক যে শোভাযাত্রা সেটি নিয়ে প্রবেশ করেছেন। ইতিমধ্যে বাংলা মোটর এলাকায় বীরুত্তম সিওয়ের যে রুটটি রয়েছে সেই সড়কে অর্থাৎ বাংলা মোটরের সড়কে তারা আসলে প্রবেশ করেন। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম স্বতঃস্ফূর্তভাবে সাধারণ যে ভোটারগণ রয়েছে তারা আসলে জামায়াতের এই প্রার্থীর সঙ্গে তারা হাত উঁচু করে তাদের সঙ্গে সংহতি বা একাত্মতা তারা প্রকাশ করছেন সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এই যে জামায়াতের নির্বাচনী প্রচার প্রচারণার যে মোটর সাইকেল শোডাউন সেই শোডাউনটি নিয়ে ইতিমধ্যেই তারা প্রবেশ করেছেন রাজধানীর বাংলা মোটর এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী তারা কিন্তু তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছেন যে বেশিরভাগ আসলে কিন্তু তাদের একক প্রার্থী রয়েছে। অন্যান্য দলগুলোর মতো আসলে কোনো ডাবল প্রার্থী বা একাধিক প্রার্থী কিন্তু আসলে নেই। সেজন্য আমরা দেখতে পাচ্ছিলাম এই যে জামায়াতের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে কর্মী সমর্থক সবাই কিন্তু অংশগ্রহণ করেছে এবং আজকের এই যে মোটরসাইকেল শোডাউন সেই শোডাউনে প্রায় ২,০০০ মোটরসাইকেল এখানে যুক্ত হয়েছে সেটা আসলে তারা জানিয়েছেন এবং তাদের পক্ষ থেকে এটি আসলে জানানো হয়েছে এবং হেলাল উদ্দিনের এই যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করেছে রাজধানীর বাংলা মোটর এলাকাতে এবং এখান থেকে তারা আসলে শাহবাগ হয়ে পল্টন মোড়ে তারা প্রবেশ করবেন। পল্টন থেকে তারা যাবেন আর সিটি কর্পোরেশন এলাকায় মৌচাক এলাকায়, সেখান থেকে তারা শাহজাহানপুর মতিঝিল হয়ে তারা আসলে চলে আসবেন একেবারে মতিঝিল হয়ে তারা আবারও মগবাজার হয়ে বেইলি রোড হয়ে তারা তাদের এই যে আজকের নির্বাচনী প্রচারণা সেটি আসলে তারা সমাপ্ত করবেন।